শ্রী মহাপুরুষ মহারাজের পুণ্যস্মৃতি। স্বামী শিবস্বরূপানন্দ। ভগবান শঙ্করাচার্য বলেছেন, জগতে তিনটি জিনিস দুর্লভ: মনুষ্য জন্ম, মুক্তির ইচ্ছা ও মহাপুরুষের সংশ্রয়। যে মহাপুরুষের স্মৃতিকথা লিখিতেছি, তাহার সহিত কথা প্রসঙ্গে একদিন স্বামীজি মহারাজ বলিয়াছিলেন যে বিবাহিত জীবনে অটুট ব্রহ্মচর্য রক্ষা করা যায় না। তাহাতে স্বামীজি মহারাজকে মহাপুরুষ মহারাজ বলেন, শ্রী শ্রী ঠাকুরের কৃপায় আমার জীবনে তাহা সম্ভব হয়েছে। তখন স্বামীজি মহারাজ বলেন, আপনি তো মহাপুরুষ। এই কথা শুনিয়া বাবুরাম মহারাজের মাতা ঠাকুরানী বলিয়াছিলেন, মহাপুরুষ তো গাছে থাকে। তখন স্বামীজি মহারাজ বলেন, ইনি সে মহাপুরুষ নন, ইনি সত্যকার মহাপুরুষ। প্রথম কিভাবে শ্রী মহাপুরুষ মহারাজের শ্রীচরণ দর্শনের সৌভাগ্য আমার হয় এবং তার সেবক হিসাবে থাকার সৌভাগ্য লাভ করি, তাহারই দু চার কথা এখানে বলিবার চেষ্টা করিতেছি। 1920 সালে প্রথম সাধু হইবার জন্য কাশীধামে যাই। সেবারের সঙ্গে যোগদান করিবার সুযোগ না হইলেও বিশ্বনাথ এবং অন্নপূর্ণা দর্শনের এবং ঠাকুরের সন্তানদের অন্যতম পূজ্যপাদ হরি মহারাজের পদচ্ছায়ায় প্রায় মাসখানেক থাকিবার পর বাড়ি হইতে বাবা আসিয়া আমাকে ধরিয়া লইয়া যান। পুনরায় কয়েক মাস পরে বেলুর মঠে পালাইয়া আসি। সে সময়ে পূজনীয় রাজা মহারাজ বা মহাপুরুষ মহারাজ কেহ মঠে না থাকায় দিন সাতেক মঠে থাকিয়া মায়ের বাড়ি উদ্বোধনে গিয়া পূজনীয় শরৎ মহারাজকে দর্শন করিয়া তাহাকে সাধু হওয়ার কথা বলায় তিনি বলিলেন, এখন মহারাজ নাই, কাজেই আমি এ বিষয়ে কিছু বলিতে পারি না। যাহা হোক, খুবই ভারাক্রান্ত হৃদয়ে সেবারও বাড়ি ফিরিয়া যাইতে হয়। পুনরায় কয়েক মাস অপেক্ষা করিয়া আবার দৃঢ় সংকল্প লইয়া শ্রী শ্রী ঠাকুরকে স্মরণ করিয়া সোজা বৃন্দাবনে যাই। সেখানে তখন যমুনার তীরে আশ্রম। আশ্রমিকদের মধ্যে আমরা 4-5 জন ব্রহ্মচারী এবং তখন সেখানকার অধ্যক্ষ স্বামী বেদানন্দ। সেখানে কিছুদিন থাকিবার পর ঝুলন পূর্ণিমা উপলক্ষে আগত সেবাশ্রমে বহু রোগীর দিন রাত্রি সেবা করিয়া আমার শরীর খুব অসুস্থ হইয়া পড়ায় মহারাজদের পরামর্শে সেখান হইতে জামতারা আশ্রমে আসিয়া উঠি এবং সেখানকার জল হাওয়ার গুণে শরীরও সম্পূর্ণ সুস্থ হইয়া যায়। তার কয়েক মাস পরে 1923 সালের ডিসেম্বরে শ্রী শ্রী মার শুভ জন্মতিথির দিন এক ঝুড়ি উত্তম গোলাপ ফুল সঙ্গে লইয়া বেলুর স্টেশনে নামিয়া মঠে আসিয়া পৌঁছাই। তখন প্রায় বেলা 7:30। ফুলের ঝুড়ি সমেত পূজনীয় মহাপুরুষ মহারাজের দর্শনে উপস্থিত হইয়া তাহাকে সাষ্টাঙ্গ প্রণাম করিয়া দাঁড়াইতেই তিনি বলিলেন, জামতারা থেকে এসেছ? বেশ হয়েছে, এই ফুল ঠাকুর ঘরে দিতে বলো। এবং পরক্ষণেই আমাকে বলিলেন, ব্রহ্মচর্য নিবি? আমি সে বিষয়ে তৈরি হইয়া আসি নাই, শুধু বলিলাম, আমার এখনো দীক্ষা হয়নি। তার উত্তরে তিনি বলিলেন, সে পরে হবে, তুই আগে ব্রহ্মচর্য নিয়ে নে। দেখ, কোনো সাধুকে দিয়ে মাথা কামিয়ে নে, আর অনঙ্গের কাছ থেকে একখানা কাপড় নিয়ে গঙ্গা স্নান সেরে তৈরি হয়ে ঠাকুর ঘরে যা, সময় মতো ব্রহ্মচর্য হবে। আমরা প্রায় 12 জন সেবারে তাঁর নিকট হইতে ব্রহ্মচারী ব্রতে দীক্ষিত হই। পূজনীয় শুদ্ধানন্দ স্বামী আচার্য ছিলেন। পুরানো ঠাকুর ঘরের পশ্চিম দিকের ঘরখানিতে তাঁর উপস্থিতিতে হোম আদি ক্রিয়া সম্পন্ন হইল। এর মধ্যে আমরা স্বামী ভূতেশানন্দ ও স্বামী গম্ভীরানন্দ বর্তমান আছি। যথারীতি 3 দিন হবিষ্যান্ন করিবা মাত্র 3-4 দিন পরেই তাঁর শুভ জন্মতিথি দিন প্রণাম করিতে গেলে তিনি বলিলেন, আজ তোমার দীক্ষা হবে, গঙ্গা স্নান করে ঠাকুর ঘরে গিয়ে বসো। পূজান্তে তিনি ঠাকুর ঘরে যাইয়া শ্রী শ্রী ঠাকুরের পাদপদ্মে 3 বার অর্ঘ্য দেওয়াইলেন। পরে যথারীতি দীক্ষা দিয়েও সম্পন্ন হইল। কিন্তু আমার এমনই অবস্থা যে দীক্ষান্তে গুরু দক্ষিণা রূপে যে একটু ফল দিতে হয় সে সামর্থ্য ছিল না। তখন আমার অবস্থা দেখিয়া তিনি বলিলেন, গুরু দক্ষিণা কিছু দিতে হয়, যা ঠাকুর ভাণ্ডার থেকে একটি হরিতকি চেয়ে নিয়ে আয়। আমি তাহাই করিলাম।
এবং তিনিও শিষ্যের কল্যাণের জন্য তখনও আসনেই উপবিষ্ট ছিলেন। আমি ওই হরিতকি দিয়া তাহাকে প্রণাম করিলে তিনি বলিলেন, যাও, একটু ভগবানের নাম করো। এইভাবে আরো ২-৩ বৎসর অতিবাহিত হইলে মঠে সেই সময়ে শ্রী শ্রী ঠাকুরের পূজা করিবার লোকের অভাব হওয়াতে পূজনীয় কৃষ্ণলাল মহারাজ পূজ্যপাদ মহাপুরুষ মহারাজকে ওই কথা জানান এবং আমার নামও সেই সঙ্গে উল্লেখ করিয়া বলেন এবং আমাকে সঙ্গে করিয়া তাহার কাছে লইয়া যান এবং বলেন, মহারাজ, একে আমরা মঠের পুজোর জন্য ঠিক করেছি। তাতে তিনি বলেন, ও হ্যাঁ, আমি এই ছেলেটিকে জানি, ছেলেটিও বেশ ভক্তিমান, বলে আমাকেও খুব আশীর্বাদ জানাইলেন। পরে স্বামী জ্যোতির্ময়ানন্দের নিকট শ্রী শ্রী ঠাকুরের পূজা বিস্তারিত শিখিয়া যথাসময়ে পূজাদি আরম্ভ করিলাম। এইভাবে কিছুদিন কাটাইবার পর তাঁর সেবকের প্রয়োজন হওয়ায় মঠ হইতে অপর একজন সাধুকে তাঁর সেবার জন্য ঠিক করা হয় এবং সেও তার কাজ করিতে আরম্ভ করে। ইতোমধ্যে একদিন আমি পূজাদি সারিয়া পঙ্গতে প্রসাদ পাইতে বসিয়াছি, সেই সময় অন্য একজন সেবক আমাকে পঙ্গতে আসিয়া জানাইলেন যে মহাপুরুষ মহারাজ আমাকে ডাকিতেছেন। আমি তখন খাইতে আরম্ভ করিয়াছি। বহু গুরুজনেরাও পঙ্গতে বসিয়াছেন। সেই অবস্থায় তাহাদের অনুমতি লইয়া হাত মুখ ধুইয়া তাহার নিকট উপস্থিত হইলে তিনি শুধু বলিলেন, বাবা, তুমি একটু আমায় দেখাশোনা করো। এইরূপ অভাবনীয় রূপে তাহার সেবা করার সুযোগ পাইয়া নিজেকে ধন্য এবং কৃতার্থ মনে করিলাম। ওই দিন সন্ধ্যার সময় তাহার কাছে দাঁড়াইয়া আছি, হঠাৎ বলিলেন, তুমি শ্রী শ্রী ঠাকুরের পূজা করছিলে, কিন্তু এ গুরু সেবা, এ জীবন্ত বিগ্রহের সেবা। এ জীবন্ত বিগ্রহের সেবা কথাটি ৩ বার উচ্চারণ করিলেন। যদিও সেই মুহূর্তে ইহার প্রকৃত অর্থ বুঝিতে পারি নাই, কিন্তু যে কয় বছর তাহার সেবায় নিযুক্ত ছিলাম, প্রাণে প্রাণে ইহা অনুভব করিয়াছি যে তিনি সত্যই জীবন্ত বিগ্রহ। যদিও তখন আমার বয়স কম ছিল, সব জিনিস বুঝিতে না পারিলেও তাহাদের জীবন যে সততই ধ্যান ও ভগবানের চিন্তাতেই নিমগ্ন রহিয়াছে তাহা দেখিতাম। তাহার প্রথম জীবনের তপস্যার কথা আমাদের বিশেষ জানা না থাকিলেও আলমোড়াতে যে স্থানে তিনি তপস্যা করিয়াছেন সেসব স্থান দর্শন করিবার সুযোগ পাইয়াছি। তিনি আলমোড়ার পাতাল দেবীর সংলগ্ন একটি ছোট ঘরে কয়েক বছর কাটাইয়াছিলেন। দেবীর পূজারী সন্ধ্যার পূর্বেই পূজাদি সম্পন্ন করিয়া চলিয়া আসিতেন, আর কোনো জনমানব সেখানে থাকিত না। একদিন কথা প্রসঙ্গে তিনি বলিয়াছিলেন, যে ঘরটিতে আমি থাকতাম তাতে কোনো দরজা না থাকায় 2খানা কাঠ দরজার মুখে দিয়ে রাখতাম। বহুদিন লক্ষ্য করেছি রাত্রে বাঘ এসে সামনে বসে আছে, তাতে কোনরূপ মনে ভয় বা উদ্বেগ হতো না। কাশীতেও তাঁর তপস্যার কথা বহুবার শুনিবার সৌভাগ্য হইয়াছিল, তবে স্বচক্ষে বেলুর মঠে দীর্ঘদিন ধরিয়া দেখিয়াছি প্রত্যহ শ্রী শ্রী ঠাকুর ঘর খোলা হইলে তিনি হাত মুখ ধুইয়া শ্রী শ্রী ঠাকুর ঘরের ভিতর বসিতেন এবং শীতের দিনেও প্রায় 2 ঘণ্টা একইভাবে ধ্যানস্থ থাকিতেন। যতদিন শরীর ভালো ছিল প্রত্যহ ওইভাবে ঠাকুর ঘরে যাইয়া বসিতেন এবং যখন ঘরে ফিরিয়া আসিতেন, যদিও তখন মঠে সাধু সংখ্যা কম, তথাপি সকলেই তাহার আসার অপেক্ষায় তাহার ঘরে অপেক্ষা করিতেন এবং প্রণামান্তে কোনো কোনো দিন শাস্ত্রের কোনো বিষয় আলোচনা হইত। সে দৃশ্য আমার পক্ষে বর্ণনা করা সম্ভব নয়। পরে সাধুরা নামিয়া যাইলে তিনি শ্রী শ্রী ঠাকুরের একটি প্রসাদী সন্দেশ ও একটু জল খাইতেন। কিছু পরে মঠের ভাণ্ডারী আসিলে তিনি জিজ্ঞাসা করিতেন, আজ শ্রী শ্রী ঠাকুরের ভোগে কয় রকমের তরকারি এবং পায়েস হইবে, এবং বলিতেন যে বেশ শুদ্ধাচারে এবং উত্তমভাবে যেন শ্রী শ্রী ঠাকুরের ভোগ দেওয়া হয়, কারণ এখানে ঠাকুর প্রত্যক্ষ রহিয়াছেন। পরে তিনি কিছুক্ষণের জন্য বিশ্রাম করিতেন। সেই সময়ে শাখা কেন্দ্র থেকে সাধুরা আসিলে এবং তাহাদের সাধন ভজন সম্বন্ধে কোনো জিজ্ঞাসা থাকিলে তাহার জবাব দিতেন।
আমিও ইতোমধ্যে তাহার ঘর পরিষ্কার করিয়া স্নান সারিয়া কিছু ফুল আনিয়া তাহার ঘরে যে শিব মূর্তিটি এখনো আছে সেটিতে এবং শ্রী শ্রী ঠাকুর, মা ও হংসেশ্বরী দেবীকে এক একটি ফুল দিয়া কোনো কোনো দিন তাহার জন্য একটি ফুল আলাদা রাখিয়া তাহার পায়ে সেটি দিয়া প্রণাম করিতাম। যতদিন শরীর তাহার ভালো ছিল শ্রী শ্রী ঠাকুরের পূজার পর ঠাকুর ঘরে যাইয়া সেখানে দীক্ষা দিতেন। শেষের দিকে যখন অত্যধিক ব্লাড প্রেশার বাড়িয়া গেল তখন ডাক্তারদের নির্দেশ মতো ঠাকুর ঘরের পরিবর্তে নিজের ঘরেই স্বামী স্ত্রী হইলে একসঙ্গে নতুবা পৃথক পৃথকভাবে দীক্ষা দিতেন। অবশ্য আমি তাহাদের ঠাকুরের পাদুকায় অর্ঘ্য দেওয়াইয়া তাহার ঘরে লইয়া আসিয়া কপাট বন্ধ করিয়া বাহিরে চলিয়া আসিতাম। এইভাবে দীর্ঘদিন চলিবার পর একদিনের ঘটনা মনে পড়িতেছে। হয়তো আমার মনে গুরুভাব জাগে, সেজন্য যখন কপাট বন্ধ করিয়া চলিয়া আসিতেছি তখন হঠাৎ বলিলেন, তুই চলে যাচ্ছিস কেন? তুই কি মনে করিস মন্ত্র শুনলে গুরু হবি? মন্ত্র কোন দেবতার কি বীজ তা কে না জানে, কিন্তু এই যে ব্রহ্মজ্ঞ গুরুর মুখ থেকে শোনা, এই হলো মন্ত্রশক্তি। তাহার পর থেকে আর কোনো দিন বাইরে যাইবার চেষ্টা করি নাই। এর মধ্যে একদিনের ঘটনা মনে হইলে আমি এখনো কষ্ট পাই, কারণ জনৈকা মহিলা দীক্ষা প্রার্থিনী হইয়া মঠে আসিয়াছেন। তিনি ব্রাহ্মণের মেয়ে ও বিধবা এবং বয়সও কম, এবং তাহার সহিত একটি ছোকরা সম্ভবত অন্য জাতের। কেন জানি না তাহাদের ঘনিষ্ঠভাবে মেলামেশা করিতে দেখিয়া আমার মনে সন্দেহ জাগিয়াছিল। এ অবস্থায় তাহার যা শরীর, তাহাতে এদের দীক্ষাদিন না হওয়াই ভালো, এই ভাবিয়া আমি উপরে যাইতে তিনি জিজ্ঞাসা করিলেন, কি কেউ খদ্দের আছে? তাহাতে আমি চুপ করিয়া দাঁড়াইয়া আছি। দেখিয়াই তিনি বলিলেন, দেখো বাবা, ঠাকুর পতিত পাবন, তিনি পতিতদের তড়াবার জন্যই এসেছেন। তুমি যাও, তাকে গঙ্গা স্নান করতে বলো এবং ঠাকুরের পাদুকায় অঞ্জলি দিয়ে নিয়ে এসো। যথারীতি তাহাকে তাহার ঘরে লইয়া আসার পর ভক্তটির সঙ্গে যে ফুল ও গঙ্গাজল আনিয়াছিলেন তাহা হাতে লইতে বলায় তিনি বলিলেন, বলো, ইহকাল পরকালে যত পাপ করিয়াছি সব এইখানে দিলাম, আর বলো আর করব না। পরে তাকে দীক্ষা দিলেন। ইহার কিছুদিন পরে মধুপুরে কয়েক মাস থাকিয়া তিনি কাশীতে যান। সেখানে সেই শিবক্ষেত্রে আসিয়া তিনি যেন স্বস্থানে উপস্থিত হইয়াছেন। নিত্য সকাল সন্ধ্যায় বেড়াইতে বাহির হইতেন। কেদার বাবা প্রভৃতি বহু পুরাতন সাধুর সঙ্গে থাকিতেন। একদিন বিশ্বনাথ দর্শনেও গিয়াছিলেন, আর একদিন অনেক সাধুর সহিত দুর্গাবাড়ি দর্শন করিতে গিয়াছিলেন। সে যাত্রায় কাশীতে কিছু দীক্ষাদিও হইয়াছিল। তদ্ভিন্ন স্বামীজির তিথি পূজাতে আমাদের প্রায় 7-8 জনের সন্ন্যাস দীক্ষা হয়। সে সময় গম্ভীর মহারাজও আমাদের সঙ্গে ছিলেন। আমরা তিথি পূজার দিন যথারীতি মণিকর্ণিকার ঘাটে সন্ন্যাসের পূর্বে যাহা করণীয় উহা সম্পন্ন করিয়া আশ্রমে ফিরিয়া আসি, এবং ওই রাতে 4টার সময় অদ্বৈত আশ্রমের নিচের হলে বহু সাধু সমাবেশে স্বামী জগদানন্দজি আচার্যের আসন গ্রহণ করেন। যখন অগ্নি স্থাপন করা হইল তখন পূজনীয় মহাপুরুষ মহারাজ ধীরে ধীরে হারা হারা মহাদেব শম্ভু এই নাম উচ্চারণ করিতে করিতে তাহার নির্দিষ্ট আসনে বসিবার পর সন্ন্যাসের মন্ত্রাদি পাঠ আরম্ভ হইল, এবং সমস্ত কাজ শেষ হইতে প্রায় ভোর হইয়া গেল। তাহার পরে আমরা সকলে গঙ্গায় স্নান ও দণ্ড বিসর্জন দিয়া বিশ্বনাথ ও অন্নপূর্ণা দর্শন করিয়া অদ্বৈতাশ্রমে ফিরিয়া আসিবার পর যেটুকু ক্রিয়া বাকি ছিল তিনি তাহার ঘরে বসিয়া আমাদের তাহা জানাইয়া দিলেন এবং বলিলেন, আগে গুরু দক্ষিণা দাও। পরে তিনি আগে আমাদের সম্বোধন করিয়া বলিলেন, ওং নমো নারায়ণায়। পরে চন্দ্র মহারাজকে বলিয়া পাঠাইলেন, আজ শ্রী শ্রী ঠাকুরের ভালো করে ভোগ দাও, আমি আজ এদের প্রথম ভিক্ষা দিব।
তিনি নিজ হাতে পরে প্রসাদ দিলেন এবং পরের দিন অন্যান্য সাধুরা ভিক্ষায় গেলেও আমি পূর্ববৎ তাহার সেবা করিতে থাকিলাম। অন্যান্য ভাইয়েরা ভিক্ষায় গিয়া আমার জন্য যাহা লইয়া আসিতেন, তাহা হইতে আমাকে যাহা দিতেন তাহা আমি গাছতলায় বসিয়া খাইতাম। শ্রী শ্রী ঠাকুরের নিকট যাইবার পূর্বেই সমাধি তত্ত্ব সম্বন্ধে তাহার জানার প্রবল আকাঙ্ক্ষা হইয়াছিল এবং প্রথম যেদিন ঠাকুরের দর্শন লাভ করেন সেদিন তিনিও সমাধি তত্ত্ব বিষয়ক বহু ঘটনা বলিতেছেন। তাহাতে মহাপুরুষ মহারাজ খুবই মুগ্ধ হন এবং নিজেও রোমারোলাকে নিজের ঘটনা সম্বন্ধে লিখিতে গিয়া বলিয়াছিলেন, আমাদের আধার অনুযায়ী তিনি সব শিষ্যদের কম বেশি সমাধিস্থ করে দিলেন। তাহারই জীবিতকালে আমার 3 বার সমাধি লাভের সৌভাগ্য হয়েছিল। এইরূপ মহাপুরুষ সম্বন্ধে আমার পক্ষে কিছু লিখিতে যাওয়া বিড়ম্বনা মাত্র, তথাপি বিশেষ অনুরুদ্ধ হইয়া সামান্য কিছু লিখিতে হইল। কাশীতে তাহারই ঘরে আমাকে রাত্রে শুইতে হইত। প্রথম 2-1 দিন খুবই সন্তর্পণে রাত্রি অতিবাহিত করিলাম। এক রাত্রে বাহিরে যাইবার প্রয়োজন হওয়ায় খুবই সন্তর্পণে কপাট খুলিলেও সামান্য একটু শব্দ হওয়ায় তিনি বলিয়া উঠিলেন, কি সর্বনাশ! আমি খুবই ভীত ও সন্ত্রস্ত হইয়া আলো জ্বালিয়া দেখি তিনি ধ্যানস্থ এবং আমি সাষ্টাঙ্গ প্রণাম করিয়া ক্ষমা ভিক্ষা চাই। তাহাতে তিনি অভয় দিয়া বলিলেন, খুবই সাবধানে কপাট খুলো। সেই থেকে যতদিন ছিলাম রাত্রে না ঘুমাইয়া চুপচাপ পড়িয়া থাকিতাম এবং লক্ষ্য করিয়া দেখিতাম তিনি গভীর ধ্যানস্থ। এছাড়া দর্শনাদি তাহার যাহা হইয়াছিল তার অনেক কথাই স্মৃতিকথায় উল্লিখিত আছে। এইভাবে কাশীবাসের পর পাটনায় 2-3 দিন অতিবাহিত করিয়া শিবরাত্রির পূর্বে বেলুড় মঠে উপস্থিত হন। পরবর্তী অনেক ঘটনাই প্রকাশিত হইয়াছে। 1933 সনে তাহার সংকল্প হয় মঠের সব স্থান ঘুরিয়া মন্দিরাদি দর্শন করেন। শরীরের সামর্থ্য না থাকায় তাহারই এক ভক্ত দার্জিলিং হইতে একখানা ডান্ডি পাঠান। 25শে এপ্রিল 1933 সকাল 9টার মধ্যে তাহাকে নিচে নিয়ে আসা হয় এবং ওই ডান্ডিতে করিয়া কয়েকজন সাধুই তাহাকে বহন করেন। আমি সঙ্গে ছাতা লইয়া যাই। তিনি প্রথম শ্রী শ্রী মহারাজের মন্দিরে ডান্ডি হইতে প্রণাম জানাইয়া বিদায় লইলেন। পরে মার মন্দিরে প্রণাম করিয়া বিদায় লইয়া স্বামীজি মহারাজের ওখানেও সেইভাবে প্রণাম ও বিদায় লইয়া বাবুরাম মহারাজের সমাধি স্থান হইয়া ফটকের নিকটে আসিলেন। আমি জিজ্ঞাসা করিলাম, বাইরে যাবেন কি? তাহার উত্তরে তিনি বলিলেন, না বাবা, আর বাইরে নয়। এই যে তাঁর স্বামীজির প্রতিষ্ঠিত মঠ ঘুরে দেখা শেষ, তাহা তখন বুঝিতে পারি নাই। পরে আমতলার নিচে ফিরিয়া ডান্ডিতে বসিয়া সাধু ভক্ত পাচক ব্রাহ্মণ প্রভৃতি সকলের সহিত কথাবার্তা বলিলেন এবং তার প্রিয় কেলো কুকুরটিকেও আদর করিয়া একটু সন্দেশ খাওয়াইলেন। পরে উপরে গিয়া সেদিন 3-4 জনকে ঘরে বসিয়া দীক্ষাও দিলেন। স্নান শেষ করিয়া খাটে বসিয়াই ফোল্ডিং টেবিলে খাবার রাখিয়া তাহার নিত্য যাহা খাইবার নিজ হাতে খাইলেন ও পরে জিজ্ঞাসা করিলাম, একটু ঘোল খাইবেন? সেই ইচ্ছা প্রকাশ করায় সামান্য দই ঘোল করিয়া সঙ্গে মিছরির গুঁড়া দিয়া খাইবার টেবিলে দেওয়া হইল এবং তিনি তাহা প্রথমটা কাপ যেভাবে আঙুল দিয়া ধরে সেইভাবে তুলিতে চেষ্টা করিলেন, কিন্তু তাহা না পারায় পুরো হাত দিয়া কাপটি ধরিবার চেষ্টা করিলেন, তাহাও পারিলেন না। তখন শরীরের দক্ষিণ দিক ক্রমশ হেলিয়া পড়ায় শঙ্কর মহারাজ তাহাকে ধরিয়া ফেলেন এবং আমি টেবিলটি সরাইয়া ফেলি। সেই সময়ে তিনি আমার দিকে তাকাইয়া যেন কিছু বলিবার চেষ্টা করিয়া কিছু বলিতে না পারিয়া শুধু একটু হাসিলেন। আমরা এই অবস্থার জন্য সতত সজাগ থাকিতাম। আমি তাড়াতাড়ি নিচে প্রথমে দ্বিজেন মহারাজ ও ডাক্তার মনীন্দ্রকে সংবাদ দিই এবং পূজনীয় ভরত মহারাজ প্রভৃতি সঙ্গে সঙ্গে উপরে যান। মনীন্দ্র ডাক্তার নারী দেখিয়া অবস্থা বুঝিয়া
দ্বিজেন মহারাজকে দিয়া তাড়াতাড়ি অজিত ডাক্তারকে ফোনে সমস্ত ঘটনা বলায় তিনি বলিলেন, যে অবস্থায় আছেন কোনরূপ নাড়াচাড়া না করিয়া সেইরূপ রাখুন এবং বরফ আনাইয়া মাথায় দিতে বলিলেন, এবং তিনি জ্যোতিষ ডাক্তারকে সঙ্গে লইয়া শীঘ্রই আসিতেছেন বলিলেন। পরে ডক্টর নীলরতন সরকারকে সংবাদ দিয়া মঠে আসিয়া পৌঁছাইলেন। ডাক্তারদের মতে 3 দিন না কাটিলে কোনো চিকিৎসা করা সম্ভব নয়। ডক্টর নীলরতন সরকার আসিয়া সমস্ত পরীক্ষা নিরীক্ষা করিলেন। 3 দিন পর সামান্য একটু জ্ঞান ফিরিয়া আসায় তাহারা চিকিৎসাদি শুরু করিলেন। অবস্থার কিছুটা উন্নতি দেখা গেল। প্রথমটা সম্পূর্ণ বাকরুদ্ধ হইলেও শেষের দিকে বা কি ইত্যাদি বলিতে পারিতেন এবং বরাবরই সম্পূর্ণ জ্ঞান ছিল। এই অবস্থায় 10 মাস মঠ মিশনের সকল কাজকর্ম সম্বন্ধেও তাহাকে জানানো হইত এবং কয়েকজনকে দীক্ষা দিয়াছিলেন। কয়েকটি ভগবানের নাম অর্থাৎ মন্ত্র কাগজে লিখিয়া তাহাকে দিলে তিনি তাহা দেখিয়া যাহাকে যাহা দিবার তাহা নিজ হাতে করিয়া দিতেন। তাহার চিকিৎসার জন্য ডক্টর নীলরতন সরকার যেদিন প্রথম দেখিতে আসেন, তাহার ফি হিসাবে সেদিন 120 টাকা দিতে যাওয়ায় তিনি বলিয়াছিলেন, যে মহাপুরুষের সেবা করে আপনারা নিজেকে ধন্য মনে করেছেন, আমি কি তাতে একটু অংশগ্রহণ করতে পারি না? আপনারা যখন ইচ্ছা আমাকে ডাকবেন। তিনি নিজের কাজের ক্ষতি করিয়া 19-20 দিন সমানে আসিয়া তাহাকে দেখিয়া যাইতেন। ডাক্তার অজিতবাবু বলিয়াছিলেন, আমি চিকিৎসা করিতে আসিয়াছিলাম, কিন্তু তাহা পারি নাই। তিনি আমার ভবরোগের চিকিৎসা করিয়াছেন। ডক্টর জ্যোতিষবাবুকে তিনি একদিন প্রসাদ খাইতে দেন এবং বলেন, জানিস আমি মাছ খেয়েছি? তার উত্তরে তিনি বলেন, আমার গুরু রামানুজি সম্প্রদায়ভুক্ত এবং অযোধ্যায় থাকিলেও একদিন আপনার ঘরে আসিয়া যাহা দেখিয়াছি তাহা না বলিয়া পারিতেছি না। ঘরের দরজার পর্দা সরাইয়া যাহা দেখিলাম তাহাতে আমি স্তম্ভিত। খাটের উপর দেখি আপনার পরিবর্তে আমার গুরু স্বয়ং উপবিষ্ট। কাজেই আপনার যে প্রসাদ পাইব তাহাতে আমার কিছু মাত্র সংকোচ বা দ্বিধা নাই। একটা বিষয়ের জন্য মনে এখনো আক্ষেপ রহিয়াছে। আমি একদিন স্নান করিয়া বাটিতে মুড়ি ও কড়াইশুঁটি তেল দিয়া মাখিয়া পাশের ঘরে দাঁড়াইয়া খাইতেছিলাম। সেই সময় তিনি আমাকে ডাকিলেন। আমি সেই অবস্থায়ই তাহার নিকট উপস্থিত হই। তিনি জিজ্ঞেস করিলেন, মতি, কি খাচ্ছিস? আমি বলিলাম, মুড়ি কড়াইশুঁটি। তিনি তৎক্ষণাৎ বলিলেন, দে, আমাকে দুটি দে। কিন্তু তখনকার মনের অবস্থায় তাহা পারি নাই। আমি তাড়াতাড়ি নিচে গিয়া পুনরায় ওইভাবে মুড়ি কড়াই তেল দিয়া মাখাইয়া তাহার সামনে আনিতে তিনি তাহা আর গ্রহণ করিলেন না। মঠে তাহার সেবাকালে প্রত্যহ বৈকাল 3টে হইতে 4টে নিচে সব দেখাশোনা করিয়া যাইতাম। অধিকাংশ দিন মঠ সংক্রান্ত সব সংবাদ জিজ্ঞাসা করিতেন। এর মধ্যে একদিনের ঘটনা মনে পড়ে। আমি প্রায় 8 ঘন্টা খাট ধরিয়া দাঁড়াইয়া আছি, কিন্তু কোনো বিষয় তিনি জিজ্ঞেস না করায় আমিও সেইভাবে অপেক্ষা করিতেছি। পরে তিনি যেন নিদ্রা হইতে উঠিয়া আমাকে জিজ্ঞাসা করিলেন, তুই কখন এলি? এই বলিয়া বলিতেছেন, তুই জগতের 5টা জিনিস দেখে এলি। আমার নিকট জগতের কোনো অস্তিত্বই নেই, একমাত্র ব্রহ্মই প্রতিভাত রহিয়াছেন। তিনি একসময় বলিয়াছিলেন, তোদের কোনো দোষ দেখিলে আমার উপর দোষ পড়িবে এবং সংঘের উপর এবং শ্রী শ্রী ঠাকুরের উপর তাহা বর্তাবে। এই ভাব মনে যখনই উদয় হয় তখনই মনে হয়, ঠাকুর, আমাকে প্রকৃত সাধু করো, যাহাতে তাঁর নামে কোনরূপ দোষ না পড়ে। এই একমাত্র প্রার্থনা। মঠে তাহারই জনৈক শিষ্যা তাহার কিছু সেবা করিবার সুযোগ প্রার্থনা করায় তার উত্তরে তিনি বলিলেন, আমার আর কি সেবা করবে? তুমি পরম কারুণিক শ্রী শ্রী ভগবান রামকৃষ্ণের নাম করো, তাতেই আমি বেশি সুখী হইব। শ্রী
শ্রী শ্রী ঠাকুর সেবার ব্যাপারে তিনি কত সজাগ থাকিতেন সে সম্বন্ধে মনে পড়িতেছে। এক বড়দিন উপলক্ষে তাহার কাছে শ্রী শ্রী ঠাকুরের ফল মিষ্টি প্রসাদ আনা হইলে তাহাতে কমলা লেবু না থাকায় তিনি জিজ্ঞাসা করিলেন, আজ ঠাকুরকে কমলা দেওয়া হয়নি? তখন আমি নিচে গিয়া ঠাকুর ভাণ্ডারে খবর নিয়া জানিলাম যে কমলা ঠাকুর ভোগে দেওয়া হয় নাই। তাহাতে তিনি খুবই দুঃখিত হইয়া পূজক যিনি ছিলেন তাহাকে ডাকাইয়া আনিলেন এবং প্রথমে বলিলেন, আজ বিশেষ দিন, সকলে কমলা খেয়েছে, আর তুমি আজকের দিনে কমলা ছাড়াই ঠাকুরের ভোগ দিলে? তোমার দেখা উচিত ছিল। পূজারী বলিলেন, ভাঁড়ারি ফল কেটে দিয়ে যায়, আমার একটু ভুল হয়েছে, আমি না দেখে ভোগ দিয়েছি। পরে যে ঠাকুর ভাঁড়ারি ছিল তাহাকে ডাকাইয়া জিজ্ঞাসা করিলেন। সে বলিল যে ঠাকুরের ভোগে সে কমলা দেয় নাই। তখন বিরক্তি সহকারে তাহাকে মহাপুরুষ মহারাজ বলিলেন, তুমি ঠাকুর সেবায় অনুপযোগী, যাও তুমি গোশালায় গিয়ে গরুর জন্য খড় কাটো। ফলে সে তার আদেশ মতো গরুর জন্য খড় কিছুদিন কাটিতে লাগিয়াছিল। যখন সে রোজ মহারাজকে প্রণাম করিতে আসিত, তিনি হাসিতে হাসিতে ঘরে যাহারা উপস্থিত থাকিতেন সকলের সামনে তাহাকে জিজ্ঞাসা করিতেন, কেমন খড় কাটছ? এইরূপ 3 দিন চলিল। 4 দিনের দিন তাহার খড় কাটা বন্ধ হইল। শ্রী শ্রী ঠাকুর সেবা সম্বন্ধে তাহার এইরূপ তীক্ষ্ণ দৃষ্টি ছিল। তাহার মহাসমাধির কয়েক ঘণ্টা পরে যখন তাহার দেহ গঙ্গায় স্নানাদি ক্রিয়া সম্পন্ন করিয়া পুরানো ঠাকুর ঘরের নিচে খাটে শায়িত অবস্থায় রহিয়াছে এবং আরতি প্রভৃতিও শেষ হইয়াছে, ইতোমধ্যে পূজ্যপাদ অভেদানন্দ মহারাজ কয়েকজন সাধু সমেত মঠে আসেন এবং ভারাক্রান্ত হৃদয়ে তাহার পাশে দাঁড়াইয়া সঙ্গে যাহা ফুলের তোড়া আনিয়াছিলেন তাহা হাতে করিয়া ভাগবতের শ্লোকের অংশবিশেষ বন্দে মহাপুরুষতে চরণারবিন্দম বলিয়া 3 বার অঞ্জলি দিয়া আর অপেক্ষা না করিয়া চলিয়া যান। এই ভাবের বহু ঘটনা স্মরণে থাকিলেও সব জিনিস প্রকাশ করা যায় না। সে কারণে এইখানেই তাহার স্মৃতির বিষয় শেষ করিয়া পুনঃ পুনঃ প্রণাম জানাই এবং আন্তরিক প্রার্থনা করি, अब शिव पार करो मेरी नैया। हरि ओम।